বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। পরীক্ষাটি হয়েছিল 23/5/2025। নাম্বার 1, সন্ধি বিচ্ছেদ করুন। শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা, অতীত, অতি যোগ ঈদ, তৃষ্ণার্ত, তৃষ্ণা যোগ ঋত, পবিত্র, প যোগ ইত্র। আবার অনেক জায়গায় পৌ যোগ ইত্র দেওয়া আছে, কোনো সমস্যা নাই। প যোগ ইত্র আমাদের সন্ধি বিচ্ছেদ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বিপরীত শব্দ লিখুন। বিরাগ, বিপরীত শব্দ লিখুন। বিরাগ রাগ, প্রফুল্ল বিমর্ষ, বিমর্ষ, পশ্চাৎ অগ্র, ক্ষণ পুষ্ট, ক্ষীণ পুষ্ট। নাম্বার 3, অর্থসহ বাগধারা লিখুন। কান কাটা মানে বেহায়া, রহিমের মতো কান কাটা ছেলে নশ্বর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া দুষ্কর। শাখের করাত, উভয় সংকট। বড় সাহেবের অপকর্মের কথা বললে চাকরি থাকবে না, আবার এত বড় একটা অন্যায় মেনে নিতেও পারছি না। আমি পড়েছি শাখের করাতে, উভয় সংকটের মধ্যে পড়েছি। নাম্বার গ, শিরে সংক্রান্তি মানে আসন্ন বিপদ, আসন্ন বিপদ। আমার এখন শিরে সংক্রান্তি, তাই বলছি তামাশা করবেন না বা করো না। নাম্বার ঘ, হার হাবাতে মানে হতভাগ্য, এত পড়ালেখা করেও চাকরি পেল না, তোমার মতো হার হাবাতে লোক আমি আর দেখিনি। নাম্বার 4, জোর অর্থ লিখুন। নিচের জোরের অর্থ লিখুন। বৃত্ত মানে ধন সম্পদ, এগুলো বোঝায়। আর বৃত্ত মানে হচ্ছে গোলাকার। দিন শব্দের অর্থ হচ্ছে দিবা, আর এখান থেকে হচ্ছে দিবা, আর এই দিন মানে হচ্ছে দরিদ্র। বৃত্ত মানে ধন, বৃত্ত গোলাকার। দিন দিবা, দিন দরিদ্র। 2টি করে সমার্থক শব্দ লিখুন। সূর্য, আদিত্য, দিবাকর। বৃক্ষ, তরু, বিটপি। পরিভাষা অর্থ লিখুন। পরিভাষা কি? পরিভাষা যদি বলা হয় তাহলে হোয়াইট পেপার মানে শ্বেতপত্র। ডেয়ার মানে হচ্ছে হরিণ। সহজ ছিল। এরপর হচ্ছে নাম্বার আমাদের 7, শুদ্ধ বানান লিখুন। সমীচীন, সমীচীনের সঠিক বানান হচ্ছে 22 মানে 22, মানে দীর্ঘই দীর্ঘই। রস্বইকে আমরা 1 ধরি, আর দীর্ঘইকে যদি আমরা 2 ধরি, তাহলে সমীচীন বানান হচ্ছে 2 মানে দুটাই হচ্ছে দীর্ঘই। এরপর হচ্ছে নিশিতিনী। নিশিতিনী শব্দের অর্থ হচ্ছে 1 2 1 2, মানে রস্বই দীর্ঘই রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই রস্বই দীর্ঘই। এইভাবে আমরা সহজে শুদ্ধ বানানগুলো মনে রাখতে পারি। কার ও ফলা কাকে বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। দ্বারা দেয়া কর্তৃ, এগুলো কোন বিভক্তি? তৃতীয় বিভক্তি মানে তৃতীয়া বিভক্তি। নাম্বার 10, শব্দার্থ লিখুন। যমক, যমক, দীপ্তি, ঔজ্জ্বল্য, দীপ্তি, ঔজ্জ্বল্য। শিখণ্ডী মানে হচ্ছে ময়ূর। শিখণ্ডী শব্দের অর্থ ময়ূর। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। চেঞ্জ দ্য ভয়েস। হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এটা কিছুক্ষণ আগে একটা সমাধান করে দিলাম, বরিশাল বোর্ডের সিভিল সার্জন কার্যালয়ের এই প্রশ্নটাই আসছিল। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন্ড। নাম্বার 13, এভরিওয়ান হেটস এ লায়ার, মেক ইট ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ যদি আমি করি, হু ডাজ নট হেটস এ লায়ার, হু ডাজ নট
hates a liar. Though he tried hard, though he tried hard, he failed. Make it compound করতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সের সাধারণত সেন্টেন্সের মধ্যে বার দ্বারা যুক্ত করব। হি টায়ার্ড হার্ড বাট ফেল্ড। ইংরেজি অনুবাদ করুন। যত গর্জে তত বর্ষে না। এমটি এখান থেকে যত গর্জে তত বর্ষে না। এমটি ভেসেলস সাউন্ড মাস। শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো। দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং। রাইট ফুল ফর্ম বিবিএস স্পার্সো। বিবিএস বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। স্পার্সো বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। নাম্বার 14, fill in the gap with appropriate preposition. I want to live in peace with you. Number Kh, guard against all errors. Guard কি বলছে? guard against all errors. She shade is over my head. The shade is over my head. Number Gh, his words confirm. His words confirm to his work. এরপরে সমাধান আমাদের এখানে আছে চেঞ্জ দ্য জেন্ডার। বুক ডিউ, মন্ক নান, লায়ন লায়নেস, জ্যাক এস শি এস, জ্যাক এস শি এস। ফিল ইন দ্য গ্যাপ। হি ইজ অ্যাফ্রেড অফ। অ্যাফ্রেডের পর সাধারণত অফ বসবো, ভীতু ভয় অর্থে বোঝাতে। হি ইজ অ্যাফ্রেড অফ হিজ ফাদার, সে তার বাবাকে ভয় করে। হি ট্রেন ইজ গোয়িং থ্রু দ্য টানেল। The train is going through the tunnel. Number G, do not laugh at the poor man. Do not laugh at the poor man. I will be there at 4 p.m. I will be there at 4 p.m. এরপরে অঙ্কের গণিতের সমাধান। একটি ত্রিভুজের পরিসীমা হচ্ছে এত। ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 বার যোগফল। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে এত অনুপাত, এখানে অনুপাত মিস্টেক, 3:4:5। বৃহত্তম বাহু এবং ক্ষুদ্রতম বাহু কত সেন্টিমিটার নির্ণয় করো। মনে করি তিনটি বাহু হচ্ছে 3x, 4x এবং 5x। তাহলে বাহু তিনটির যোগফল মানে পরিসীমা। তাহলে যোগফল করলাম = 36। তাহলে এখান থেকে 5, 4, 3 12x আর এর পাশে 36x। 12 এই পাশে সমান চিহ্ন পাশে ভাগ হয়ে যাচ্ছে। 3 × 36 মানে x এর মান 3। বৃহত্তম বাহু হচ্ছে 5x। তাহলে x এর জায়গায় যদি 3 বসাতে 3 × 5 = 15। ক্ষুদ্রতম বাহু হচ্ছে 3x, তখন 3 × 3 = 9। এইভাবে আমরা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। নাম্বার 20, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? হ্যাঁ, সাধারণত 2 এর উপর মানে 4 গুণ বৃদ্ধি পায়, কিন্তু সেটা আমাদেরকে দেখাতে হবে। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম a, মনে করি একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তাহলে বাহুর ক্ষেত্রফল হচ্ছে, বর্গের ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার মানে হচ্ছে 2a করলাম। বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলাম মানে হচ্ছে 2a হলো। তাহলে 2a হলে বর্গের ক্ষেত্রফল কত? 2a এর উপর স্কোয়ার, তার মানে 2 × 2 = 4 এর উপর স্কোয়ার। তার মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে প্রথমে ছিল a স্কোয়ার, কিন্তু 2 বৃদ্ধি করার কারণে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2a স্কোয়ার। তাহলে কত বৃদ্ধি পেল? এখান থেকে তুমি a স্কোয়ারটা বাদ দাও, এখান থেকে এটা বাদ দাও। বাদ দিলে আমরা পাবো হচ্ছে এখান থেকে বাদ বলতে এখান থেকে এতটুকু করবে। এখানে 4 গুণন a স্কোয়ার, 4 গুণন a স্কোয়ার। a স্কোয়ার মানে কি? এই প্রথম বর্গের ক্ষেত্রফল।
তার মানে বর্গের ক্ষেত্রফলের দ্বিগুণ করলে ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে, এটাই বোঝাচ্ছে। এই কথাটা এই পাশেও বলা আছে যে 4 গুণ প্রথম ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পায়। নাম্বার 21, আরিফ ও জারিফের বয়স এর অনুপাত হচ্ছে 5:3। আরিফের বয়স 20 বছর হলে কত বছর পরে তাদের বয়সের অনুপাত 7:5 হবে? 7:5 হবে। মনে করি জারিফের বয়স হচ্ছে 5x, আরিফের বয়স 5x আর জারিফের হচ্ছে 3x। যেহেতু 5:3 দেওয়া আছে, এটা থেকে 5x ধরলাম, এটাকে 3x ধরলাম। ওকে, তাহলে এখানে লেখা আছে যে আরিফের বয়স হচ্ছে 20 বছর, তাহলে 5x সমান 20 বছর লিখে নিলাম। এখান থেকে x এর মান বের করলাম 4, তাহলে এই 4 যদি এই 3-এর মধ্যে বসায় দেই এই জারিফের বয়স, তাহলে পাবো কত? 3×4 = 12। তার মানে আরিফের বয়স হচ্ছে এখান থেকে আরেকটা কথা নিয়ে কেন, জারিফের বয়স 12 বছর আর আরিফের বয়স হচ্ছে 20 বছর, তাহলে পেয়ে গেলাম আরিফের বয়স হচ্ছে 20 বছর পেলাম আর জারিফের বয়স পেলাম হচ্ছে 12 বছর। ওকে, তাহলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে? তাহলে ধরে নিলাম x বছর পর তাদের বয়সের অনুপাত এত হবে, x বছর পর। তাহলে পর হলে যোগ করতে হবে, যদি আগে হয় তাহলে বিয়োগ করতে হতো। তাহলে 20 + x অনুপাত 12 + x, এটা অনুপাত সমান এত। অনুপাতকে আমরা যদি ভাগ আকারে লিখি, 20 + x-কে উপরে লিখলাম আর নিচে লিখলাম হচ্ছে 12 + x, আর এই পাশে 7/5। এখন আর গুণন করো, আর গুণন করলে 20 আর 5 গুণ করলে 100, x আর 5 গুণ করলে 5x, এই পাশে সমান চিহ্ন এই পাশে 7 × 12 84 + 7 + x, 7 × x করলে 7x। এখন এক্সগুলোকে এক পাশে লেখো আর সংখ্যাগুলোকে আরেক পাশে লেখো, তাহলে এখানে পাবো হচ্ছে -2x আর এই পাশে পাবো -16x, মাইনাস মাইনাস কাটা, 2 যদি সমান চিহ্ন এই পাশে যায় তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে x এর মান পেলাম হচ্ছে 8। তাহলে 8 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 7:5। এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। নাম্বার হচ্ছে 22, a সমান এত হলে b সমান এত হলে a + b হোল স্কয়ার মান কত? তাহলে এখানে a এর মান বসা দাও, b এর মান বসা দাও। a আর b গুণ করলে হচ্ছে 9, 9-এর উপর স্কয়ার করলে হচ্ছে 9×9 = 81। সহজ প্রশ্ন। সংজ্ঞা লিখুন সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু, যে ত্রিভুজের 3টি বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। এই পর্যন্তই আজকে আলোচনা করলাম পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।